আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থেকেই যায় যে মানুষ কখন বুঝতে পারে যে সে মারা গিয়েছে। প্রথমেই সে বুঝতে পারে না সে মারা গিয়েছে। তার আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো পর্যন্ত, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত সে নিজেকে মনে করে সে একটি দুঃস্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে অনেক চিৎকার করে, কিন্তু সেটা কেউ শুনতে পায় না। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে তাকে একা ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশিতে কৃতজ্ঞতা জানায় যে তিনি যা দেখেছিলেন সেটা শুধুমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাফনে মোড়ানো হয়েছে। অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামা কোথায়, আমার অন্তবাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেন আমি এত ময়লা কাদার গন্ধ পাচ্ছি, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করেছে যে সে আন্ডারগ্রাউন্ড এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি সত্যি মারা গেছেন। তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করতে থাকেন, তার আপনজনকে ডাকতে থাকেন, হে রাজ্জাক, হে আব্দুল্লাহ, হে খাদিজা, হে আয়েশা। কিন্তু কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনোই অনুভব করেনি। যদি সে একজন নেক মানুষ হয়, তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে আসবে, তার পাশে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে। যদি সে খারাপ লোক হয়, ফেরেশতারা তার ভয় বাড়িয়ে দিবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন করা শুরু করবে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন এবং নেক কাজ করার তৌফিক দান করুন, যেন আমরা পরকালে ঈমান নিয়ে পাড়ি জমাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আমিন।